মহারাষ্ট্রের পর এবার কি মধ্যপ্রদেশে কংগ্রেসের ধস নামতে চলেছে? শনিবার এই জল্পনা উস্কে দিলেন সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের পুত্র তথা কংগ্রেস সাংসদ নকুল নাথ। নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেস পরিচয় মুছে দিয়েছেন তিনি। চলতি সপ্তাহেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চব্বান। এবার স্বপুত্র কমলও সেই পথ অনুসরণ করতে পারে বলে জল্পনা মধ্যপ্রদেশ রাজনীতিতে। শনিবার বিকেলেই দিল্লির উদ্দেশ্যে রওনা কমল। ঘটনাচক্রে শুক্রবারই মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি বিডি শর্মা ইঙ্গিত দিয়েছিলেন লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বেশ কয়েকজন নেতা তাদের দলে যোগ দিতে পারেন। তিনি বলেছিলেন, বিজেপিতে কেউ আসতে চাইলে আমরা স্বাগত জানাবো। গত এক সপ্তাহে মধ্যপ্রদেশে দীনেশ আহিরওয়ার, রাকেশ কাটারের মতো প্রভাবশালী নেতারা দল ছেড়েছেন। কমল দল ছাড়লে লোকসভা ভোটের আগে কংগ্রেসের কাছে তা বড় ধাক্কা হবে নিশ্চিতভাবেই। কমলের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হতেই বিষয়টি নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি এই রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন তথা দলের আইটি সেলের অন্যতম সদস্য অদিতি গায়েন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, বহু পুরনো কংগ্রেস মানেই নতুন বিজেপি। রাহুলের পিতামহী ইন্দিরা গান্ধীর আমলে ছিন্দওয়াড়ার সাংসদ হয়েছিলেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী কমল। 1980 সাল থেকে এ পর্যন্ত প্রায় একটানা সাংসদ কমল কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন একাধিকবার। একদা সঞ্জয় গান্ধীর অনুগামী বলে পরিচয় হলেও পরবর্তী সময়ে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বৃত্তের ঠাঁই পেয়েছেন। 18 সালে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে 1.5 দশক পরে ভোপালে ক্ষমতায় দলকে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কমল। 2019 সালের লোকসভা ভোটে মধ্যপ্রদেশের 29টি আসনের মধ্যে মাত্র একটিতে জিতেছিল কংগ্রেস। কমলের খাস তালুক ছিন্দওয়াড়ায় তাঁর পুত্র নকুল। বিজেপি শিবিরের দাবি, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করায় নেতিবাচক প্রভাব পড়েছে মধ্যপ্রদেশে। তা আজ করেই হাত ছাড়ার হিড়িক পড়েছে সে রাজ্যে। প্রসঙ্গত, কংগ্রেসের অন্দরেও কমল নরম হিন্দুত্ববাদী বলেই পরিচিত। গত বছর মধ্যপ্রদেশ বিধানসভা ভোটের আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান স্ট্যানিলের পুত্র উদয়নিধির বিরুদ্ধে হিন্দু বিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছিল। সে সময় কমলের আপত্তির জোরেই ভোপালে ইন্ডিয়ার পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করতে বাধ্য হয় কংগ্রেস হাইকমান্ড। গত বছরের 17 নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন বিজেপি ঝড়ে কার্যত উড়ে গিয়েছিল কংগ্রেস। 230 আসনের বিরোধিতায় নিরসংখ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি পেয়েছে 163টি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছে মাত্র 66টি আসন। আর তারপরেই দলের অন্দরে কমলকে কোণঠাসা করা হচ্ছিল বলে অভিযোগ। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে কমলকে সরিয়ে বসানো হয়েছিল তাঁর বিরোধী হিসেবে পরিচিত জিতু পাটোয়ারিকে। এমনকি বিরোধী দলনেতার পদও তাকে দেয়নি কংগ্রেস হাইকমান্ড।